We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts of missile-making facilities. As you probably read. স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের মূল অস্ত্রটি সফলভাবে অর্জিত হয়েছে। তবে এই সময়ের মধ্যে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে যুদ্ধের ফলে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো এমনভাবে বিধ্বস্ত হয়েছে তা পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। ট্রাম্পের মতে বর্তমানে ইরানের নৌ, বিমান বা স্থলবাহিনীর কোনো কার্যকর অস্তিত্ব অবশিষ্ট নেই। কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্র চাইলে এই অভিযান গুটিয়ে নিতে সক্ষম। অন্যদিকে ট্রাম্পের এই অবস্থানের বিপরীতে নিজেদের কঠোর মনোভাব স্পষ্ট করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কিছু বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা শান্তি প্রক্রিয়া চলছে না। আরাকচি বলেন, 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘটনার পর তাদের উপর তেহরানের কোনো আস্থা নেই। একই সুরে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি বলেন, বারবার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া সত্ত্বেও ইরান রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আগ্রহী এবং একটি শান্তিকামী জাতি হিসেবে তারা সংঘাতের বদলে সংলাপকেই অগ্রাধিকার দেয়। তবে স্থায়ী নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে যাবে না তেহরান। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছু সক্ষমতা অবশিষ্ট থাকলেও তা এখন আর তাদের রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি নয়। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট যে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য অত্যন্ত সংকটময় সময় অপেক্ষা করছে। ওদিকে আন্তর্জাতিক মহলেও এই যুদ্ধ নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বিশেষ টেলিফোন সংলাপে অবিলম্বে এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয় রোধে কূটনৈতিক সমাধানে ফিরতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান তারা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।